শাপলা চত্বরে হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা। এমন অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, এই দুই সাংবাদিক সহ সাবেক মন্ত্রী দীপু মনিকেও আগামী 14 মে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলছে, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল একটি পরিকল্পিত ঘটনা। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ করে ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম। ওই দিন মধ্যরাতে সেখানে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তখন হেফাজতে ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তাদের অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছেন। ওই ঘটনায় মানবাধিকার সংগঠন অধিকারের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, শাপলা চত্বরে অন্তত 61 জন নিহত হয়েছেন। যদিও তৎকালীন সরকারের পক্ষ থেকে এই তথ্যকে অতিরঞ্জিত বলে দাবি করা হয়। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের পর শাপলা চত্বরের ঘটনার অনুসন্ধান শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই ঘটনায় মিথ্যা বয়ান তৈরির অভিযোগে সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই আবেদন করা হয়। মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, তাদের যে একটা ভূমিকা ছিল এই হেফাজত ইসলামের এই ঘটনাটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে এইটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। তারা একটা পূর্ব পরিকল্পনা মাফিক এবং তাদের একটা সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়াইজ তারা এই কাজটা করেছে। এই তিনজনকে আপাতত আমরা তারা যেহেতু হেফাজতে আছে তাদেরকে আমরা প্রোডাকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে শোন অ্যারেস্ট দেখাবো এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেফ হোমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে। চিফ প্রসিকিউটর বলছেন, হেফাজতে হত্যাযজ্ঞের দিন ইন্টারনেট ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বন্ধ করে দেওয়া হয় 2টি বেসরকারি টেলিভিশন চ্যানেল। এসব ঘটনার পেছনে যারা ছিলেন তাদের সবাইকে এ মামলায় আসামি করা হবে। যে 2টি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছিল, যারা লাইভ টেলিকাস্ট করতেছিল, যারা সেদিন ব্ল্যাকআউট ঘটনার সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন আমরা সবগুলো নিয়ে আসতেছি এবং মানে যারা সম্পৃক্ততা আছে এর মধ্যে কেউ আমাদের কাছ থেকে পার পাবে না। এর আগে বৃহস্পতিবার সকালে চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেন হেফাজতের নেতারা। শাপলা চত্বরে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তৎকালীন মন্ত্রিপরিষদ, পুলিশ, র্যাব সহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনটির নেতারা। গণহত্যার দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট আলেম ওলামাদের সাথে, দেশের নাগরিকদের সাথে এরকম অন্যায়, অবিচার, অত্যাচার যেন জুলুম না করে, তা যেন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, সেরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করছি। শাপলা চত্বর হত্যা মামলায় আগামী 7 জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। গ্রেফতার হয়ে কারাগারে আছেন 6 জন। সঞ্চিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা।